আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা লায়ন্স ইজি ইংলিশ বই থেকে সাফিক্স এবং প্রিফিক্সের সহজ নিয়মগুলো শিখব। তো শুরুতে আছে সাফিক্স এবং প্রিফিক্স। প্রিফিক্স কি? প্রিফিক্স হচ্ছে উপসর্গ, অর্থাৎ কোনো একটি শব্দের আগে কোনো একটা অংশ যুক্ত হওয়াকে বলা হয় প্রিফিক্স। মূল শব্দের সাথে কোনো একটা শব্দকে যুক্ত করা হচ্ছে প্রিফিক্স, অর্থাৎ এখানে যুক্ত করে তার নতুন একটা অর্থ আসবে, সেটা হচ্ছে প্রিফিক্স। যেমন কোনো একটা নাউনের সাথে যদি কোনো একটা শব্দ যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে নাউন প্রিফিক্স, অথবা যদি কোনো অ্যাডজেক্টিভের সাথে কোনো একটি প্রিফিক্স যুক্ত হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্রিফিক্স। এটা হচ্ছে আমাদের প্রিফিক্স। প্রিফিক্স হচ্ছে উপসর্গ, অর্থাৎ আগে যুক্ত হয়, যেটা আগে যুক্ত হয় সেটা হচ্ছে প্রিফিক্স। আর সাফিক্স, সাফিক্স বলা হয় প্রত্যয়, অর্থাৎ কোনো একটি শব্দের পরে যুক্ত হওয়া। কোনো একটি শব্দের পরে যদি যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে আমাদের সাফিক্স, যেটা মূল শব্দের অর্থ এবং অংশ অংশের সাথে থাকবে এবং পরিবর্তন করে দেয়, যেটা মূল মূল শব্দের অর্থ পরিবর্তন করে দিতে পারে বা সেটা আরো বেশি করে বর্ধিত করতে পারে, সেটা হচ্ছে সাফিক্স। তো সাফিক্স হিসেবে সাধারণত নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ সাধারণত এই চারটি বেশি ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো একটা শব্দের সাথে আমরা সেটা নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলোর সাথে আমরা কি করব, কোনো একটি শব্দ যুক্ত করে এখানে আমরা সাফিক্স যুক্ত করতে পারি। এখন প্রিফিক্স কখন বসে? সাধারণত প্রিফিক্স কখন বসে? যখন ব্র্যাকেটে যে পার্টস অফ স্পিচ বসার কথা সেটাই দেওয়া থাকবে। অর্থাৎ আমাদের যে ব্র্যাকেট দেওয়া থাকবে, একটা একটা ব্র্যাকেট দেওয়া থাকবে, ওই ব্র্যাকেটের মধ্যে যদি মনে হয় যে না এটা এখানে নাউনের অবস্থান, অথবা এখানে অবস্থান হচ্ছে অ্যাডজেক্টিভ অবস্থান, অথবা এখানে অ্যাডভার্বের অবস্থান, যদি যদি সেই অবস্থানে আবার সেই বাক্যটাই দেওয়া থাকে। উদাহরণ হিসেবে যদি বলি যে কোনো একটা বাক্যে এইরকম করে আমরা কোনো আছে যেখানে আছে অনেস্ট লেখা আছে বা অনেস্টি লেখা আছে, তো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু আমি দেখতেছি যে ওই যে ব্র্যাকেটটা আছে ওই ব্র্যাকেটে অ্যাডজেক্টিভ হওয়ার কথা ছিল, সেখানে একটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা ছিল, কিন্তু অলরেডি অ্যাডজেক্টিভ আছেই। যদি অ্যাডজেক্টিভ থেকে যায় তাহলে আমাদের কি করতে হবে, তাহলে বুঝে নিতে হবে আমাদের এখানে একটা প্রিফিক্স যুক্ত করতে হবে। তাহলে যদি অ্যাডজেক্টিভ অলরেডি থেকে যায় তাহলে আমাদের কি করতে হবে, আমাদের তাহলে প্রিফিক্স যুক্ত করতে হবে। তো এটা উদাহরণ দিচ্ছি যে ব্র্যাকেটে অ্যাডজেক্টিভ দরকার হয় এবং সেটাই থাকে, তাহলে সেখানে আমরা প্রিফিক্স যুক্ত করব। অথবা ওই বাক্যে আমাদের নাউন দরকার ছিল, নাউন ওখানে বসার কথা, ওখানে নাউনই আছে, তাহলে আমাদের কি করতে হবে, প্রিফিক্স যুক্ত করতে হবে। তো আসো কয়েকটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। তো প্রথমত আছে কি, দিস ইজ অ্যান রেশনাল বিহেভিয়ার। এই যে বিহেভিয়ার হচ্ছে একটা নাউন, বিহেভিয়ার একটা নাউন। আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তো নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে এই যে আমাদের রেশনাল আছে, রেশনাল বলতে দিস ইজ অ্যান রেশনাল বিহেভিয়ার, এটি একটি যৌক্তিক ব্যবহার। এটা রেশনাল। আমাদের নাউনের আগে কি বসার কথা, অ্যাডজেক্টিভ বসার কথা। তো নাউনের আগে অ্যাডজেক্টিভ বসার কথা, তো অ্যাডজেক্টিভ অলরেডি আছে, যেমন রেশনাল আছে, যে এটা হচ্ছে অলরেডি একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ অলরেডি করাই আছে, তাহলে আমাদের বুঝে নিতে হবে আমাদের এখানে প্রিফিক্স করতে হবে, যেটি অ্যাডজেক্টিভ করাই আছে, আমাদের এখানে প্রয়োজন ছিল অ্যাডজেক্টিভ, তো অলরেডি অ্যাডজেক্টিভ করাই আছে, তাহলে আমাদের এটার অ্যাডজেক্টিভ হবে ইররেশনাল। ইররেশনাল এটা আমাদের হচ্ছে কি, আমাদের অ্যাডজেক্টিভ, দিস ইজ অ্যান ইররেশনাল বিহেভিয়ার, এটা হচ্ছে অযৌক্তিক একটা ব্যবহার। অথবা যদি এভাবে থাকে, দোজ হু আর নট প্রিজার্ভ পারসিভার, বলছে দোজ হু আর নট পারসিভার বিকাম সাকসেসফুল। এই যে বিকাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, বিকামকে বলা হয় লিঙ্কিং ভার্ব। বিকাম হচ্ছে কি, লিঙ্কিং ভার্ব। সাধারণত লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্বের পরে আমাদের অ্যাডজেক্টিভ বসে। তো লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, বলছে দোজ হু আর নট পারসিভার, মানে যারা অধ্যবসায়ী নয়, তারা তারা কি কি হবে, সাকসেসফুল, তারা কি সাকসেসফুল হবে। এখন দেখো আমি বললাম কি, যে আমাদের সাধারণত লিঙ্কিং ভার্ব এর পরে আমাদের অ্যাডজেক্টিভ বসে। তো সাকসেসফুল অলরেডি অ্যাডজেক্টিভ করাই আছে, সাকসেসফুলটা অলরেডি অ্যাডজেক্টিভ করা আছে, তাহলে আমরা বুঝে নিব, তাহলে আমাদের এখানে কি করতে হবে, প্রিফিক্স যুক্ত করতে হবে। তাহলে এখানে আমাদের কোনো একটা শব্দ যুক্ত করতে হবে প্রিফিক্স। আর সাকসেসফুল তাহলে প্রিফিক্স কি হতে পারে, আনসাকসেসফুল। আনসাকসেসফুল, এটা আনসাকসেসফুল হবে, অর্থাৎ যারা অধ্যবসায়ী নয় তারা জীবনে কি করতে পারবে না, সাকসেসফুল হতে পারবে না। এইটাই হচ্ছে তার মিনিং। তাহলে আমাদের বুঝে নিচ্ছি যে আমাদের যেখানে থাকার কথা, যে বাক্যটা বা যে পার্শ্ব বসার কথা, যদি সেটাই দেওয়া থাকে তাহলে সাধারণত সেখানে প্রিফিক্স যুক্ত হয়। এটা একটা ছিল। অথবা আমাদের যে এটা দেয়,
এখানে বলছে কি বুকস ইন্ট্রোডিউস আস, এটা হয় নাই। আচ্ছা, বলছে বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রিলম অফ লিমিটেড নলেজ। আচ্ছা, সাধারণত অফ প্রিপোজিশন এর পরে এখানে প্রিপোজিশন পরে যেমন প্রিপোজিশন আছে, এরপরে আমাদের আছে কি এই একটা বাক্য, এটা একটা বাক্য, এটা নলেজ, এটা একটা নাউন, তাহলে নাউনের আগে অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে। নাউনের আগে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এটা নাউন, নলেজ একটা নাউন, তাহলে নাউনের আগে কি বসে? আমাদের অ্যাডজেক্টিভ বসবে। তা বলছে কি, তাহলে এই যে আমাদের লিমিটেড, অলরেডি এটা অ্যাডজেক্টিভ করাই আছে। এটা কি করা আছে? অ্যাডজেক্টিভ করাই আছে আমাদের। যেহেতু অ্যাডজেক্টিভ করা আছে, তাহলে বুঝে নিব তাহলে আমাদের এখানে কি করতে হবে? প্রিফিক্স যুক্ত করতে হবে। যেহেতু অ্যাডজেক্টিভ করা আছে, লিমিটেড নলেজ, অর্থাৎ বই আমাদের কি করে? ইন্ট্রোডিউস করে, আমাদের পরিচিত করে লিমিটেড জ্ঞানের জগতের সাথে আমরা কি করে পরিচয় করে দেয়। এখন এটাই বলো যে আমাদের বই কি আমাদের লিমিটেড জ্ঞান দেয়, সীমাবদ্ধ জ্ঞান দেয়, না আনলিমিটেড জ্ঞান দেয়? আনলিমিটেড জ্ঞান দেয়। তাহলে আমাদের এখানে লিমিটেড করা আছে, অলরেডি অ্যাডজেক্টিভ করা আছে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এটা সাফিক্স যুক্ত করতে হবে, প্রিফিক্স যুক্ত করতে হবে। লিমিটেড আছে, অলরেডি আমাদের অ্যাডজেক্টিভ করাই আছে, তাহলে আমাদের এটা কি করতে হবে? আমাদের এটা অ্যাডজেক্টিভ প্রিফিক্স যুক্ত করতে হবে। প্রিফিক্স যুক্ত করলে কি হয়? আন আন যুক্ত করলে হয়ে যায় আনলিমিটেড। আনলিমিটেড আনলিমিটেড নলেজ, আনলিমিটেড জ্ঞান দান করে। এই যে এইভাবে আমাদের কি করতে পারি? এইভাবে আমরা প্রিফিক্স যুক্ত করতে পারি। এখন তোমরা বলতে পারো যে কিভাবে আমরা বুঝবো যে এখানে অ্যাডজেক্টিভ বসবে, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ করা আছে, হ্যাঁ এটা অ্যাডজেক্টিভ করা আছে অথবা নাউন করা আছে। তো সামনে সামনে ক্লাস করো, তাহলে তোমরা বুঝতে পারবা যে কোথায় অ্যাডজেক্টিভ বসতে পারে, কোথায় নাউন বসতে পারে, কোথায় অ্যাডভার্ব বসতে পারে, কোথায় ভার্ব বসতে পারে। যদি আমরা চিহ্নিত করতে পারি, তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে ওখানে সাফিক্স যুক্ত হবে না প্রিফিক্স যুক্ত করতে হবে। তো পরে আমরা আগাই। সাধারণত প্রিফিক্স হিসেবে যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, প্রিফিক্স হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার হয়, তাহলে আমরা যদি বুঝতে পারি যে এখানে প্রিফিক্স যুক্ত হতে পারে, তাহলে প্রিফিক্স আমরা কি কি যুক্ত করতে পারবো? যে মনে করলাম যে এখানে প্রিফিক্স যুক্ত হবে, তো প্রিফিক্স আমরা কি কি যুক্ত করতে পারি? তো প্রিফিক্স হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যেমন হচ্ছে আন। আন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আন, যেমন আমাদের যদি হ্যাপি থাকে, হ্যাপি দেওয়া আছে, তাহলে আমি বুঝে নিব তাহলে যদি প্রিফিক্স করার লাগে, তাহলে আমরা এখানে আন যুক্ত করলে হয়ে যায় আনহ্যাপি, দুঃখী। যেমন নোন আননোন, এখানে আন যুক্ত করলে হয়ে যায় ফেয়ার আনফেয়ার, এবল আনএবল, লাকি আনলাকি। তাহলে এই যে শব্দগুলো রয়েছে, এগুলো আন যুক্ত করলে আমাদের প্রিফিক্স হয়ে যায়। তাহলে সবচেয়ে বেশি আন ব্যবহার হয়। তাহলে এইভাবে আমরা যে কোনো বাক্যকে আমরা প্রিফিক্স করে নিতে পারি, যে ওখানে আমরা বসাবো আন। আন দিলে যদি বাক্যটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, তাহলে বুঝে নিব এখানে আন ব্যবহার করতে হবে। তাহলে প্রিফিক্স হিসেবে সবচেয়ে বেশি আন ব্যবহার হয়। তারপরে ব্যবহার হয় আই এন, আই এম, আই এল, আই আর, এই কয়টা বাক্য, আই এন, আই এম, আই এল, আই আর, এই শব্দগুলো ব্যবহার হয় প্রিফিক্স হিসেবে। যেমন হচ্ছে কারেক্ট, কারেক্ট করা আছে, যদি মনে হয় যে আমাদের এখানে প্রিফিক্স যুক্ত করতে হতে পারে, তাহলে আমাদের এখানে ইন যুক্ত করে ইনকারেক্ট। কারেক্ট শব্দ, কারেক্ট হচ্ছে আমাদের বোঝায় সঠিক, তার ইনকারেক্ট এটা যে ভুল বোঝায়। যেমন পসিবল, সাধারণত তাহলে আমাদের এখানে কি হবে? ইম্পসিবল, আই এম যুক্ত করতে হয়। যেমন লিগাল, তাহলে আমাদের কি যুক্ত করতে হবে? আইএল যুক্ত করতে হবে। ইললিগাল, ইললিগাল অবৈধ। যেমন রেগুলার, তাহলে আমাদের কি করতে হবে? ইররেগুলার, আইএর যুক্ত করলে সেটা ইররেগুলার হয়ে যায়। যেমন ডিরেক্ট, আমাদের আইএন যুক্ত করলে হয়ে যায় ইনডিরেক্ট, আইএন যুক্ত করলে ইনডিরেক্ট। সাধারণত এই যে পি, কোন বাক্য যদি শুরুতে পি পি যুক্ত হয়, মানে পি দিয়ে শুরু হয়, সাধারণত কোন বাক্য যদি পি দিয়ে শুরু হয়, সাধারণত ওই সেকেন্ডের প্রিফিক্স হিসেবে আইএম যুক্ত হয়। ইম্পসিবল, যেমন ইমপ্রপার, হ্যাঁ ইম্পসিবল। যদি প্রপার থাকে, তাহলে এখানে ইমপ্রপার। দেখো, কোনো বাক্যে যদি পি দিয়ে শুরু হয়, সাধারণত বাক্যটা ওয়ার্ডটা যদি পি দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে পি প্রিফিক্স হিসেবে আইএমটাই বেশি ব্যবহার হয়। যেমন হচ্ছে ইমপ্রপার, ইম্পসিবল, হ্যাঁ। আর যদি আমাদের এল দিয়ে শুরু হয়, এল, যেমন হচ্ছে এল দিয়ে শুরু হয়, তা হচ্ছে যেমন লিগাল আছে, লিগাল, তাহলে এখানে এল দিয়ে শুরু হলে আইএল যুক্ত করে ইললিগাল, যেমন হচ্ছে এই যে ইললিগাল, এভাবে। অথবা আর দিয়ে শুরু হয়, আর, যেমন হচ্ছে কি রেগুলার, রেগুলার, এই যে আর দিয়ে শুরু হয়েছে সেখানে আই আর যুক্ত করা হয়, যে ইররেগুলার। ঠিক আছে, এইভাবে আমরা সাধারণত প্রিফিক্স যুক্ত করতে পারি। তারপরে ডিস, এই ডিসটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রিফিক্স হিসেবে। ডিস, এটা বিপরীত অর্থ বোঝায়। তো এগ্রি, এগ্রি, যদি এগ্রি করা থাকে, যদি মনে হয় এখানে প্রিফিক্স যুক্ত করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে? এখানে ডিস এগ্রি। এগ্রি হচ্ছে সম্মতি, আর ডিস এগ্রি বোঝাচ্ছে সম্মতি না থাকা বা অমত থাকা। যেমন কানেক্ট, সংযুক্ত থাকা, আর ডিসকানেক্ট বিচ্ছিন্ন থাকা।
হ্যাঁ, লাইক পছন্দ করা, ডিসলাইক অপছন্দ করা। অ্যাপিয়ার, অ্যাপিয়ার হচ্ছে দৃশ্য, আর ডিসঅ্যাপিয়ার হচ্ছে কি অদৃশ্য। অনেস্ট সৎ, আর ডিসঅনেস্ট এটাকে অসৎ। এই যে এইভাবে আমরা কি করতে পারি, প্রিফিক্স করতে পারি যে কোনো বাক্যকে। তারপর ব্যবহৃত হয় মিস, মিস যুক্ত হতে পারে, যেমন আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড শব্দের অর্থ কি বুঝা, আর এখানে আমরা মিস যুক্ত করলে মিস আন্ডারস্ট্যান্ড হয়ে যায়, ঠিক আছে, ভুল বোঝাবুঝি। যেমন লিড, লিড লিড হচ্ছে তোমার পরিচালিত করা, এটা বোঝায় লিড। আর মিসলিড বিভ্রান্ত করা, মিস যুক্ত করলে হয়ে যায় কি মিসলিড। যেমন স্পেল, স্পেল মানে হচ্ছে বানান, আর মিস স্পেল, মিসস্পেল অর্থ হচ্ছে কি ভুল বানান করা। যেমন হচ্ছে বিহেভ, মিসবিহেভ, ইউজ, মিস ইউজ। তাহলে এইভাবে আমরা মিস যুক্ত করে এক বাক্যকে আমরা চেঞ্জ করতে পারি। তারপরে হচ্ছে আমাদের ওভার, এই ওভার বাক্যটাও সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ওভার, যেমন ওয়ার্ক যদি থাকে ওভার ওয়ার্ক, অতিরিক্ত কাজ। যেমন কুক রান্না করা, ওভার কুক অতিরিক্ত রান্না করা। যেমন স্লিপ, স্লিপ হচ্ছে কি আমাদের ঘুমানো, ওভার স্লিপ বেশি ঘুমানো। ইট খাবা, ওভার ইট অতিরিক্ত খাবার। যেমন লোড, লোড হচ্ছে কি বোঝাই বোঝাই, আর ওভারলোড হচ্ছে অতিরিক্ত বোঝাই। তাই এই যে বাক্যগুলো আমি এই স্লাইডে যেগুলো নিয়ে আসছি, এই বাক্যগুলো সবচেয়ে মানে এই ওয়ার্ড গুলো যুক্ত হয়ে প্রিফিক্সে সবচেয়ে বেশি ব্যবহৃত হতে পারে, সবচেয়ে বেশি বেশি ব্যবহৃত হয়। এরপরে যে স্লাইডটা আছে এখানে খুবই কম ব্যবহার হয়, সরি এটাও আছে আমাদের এই যে ইএন, কোন বাক্য ইএন বেশি ব্যবহার হয়, ইএনও ব্যবহার হয় প্রিফিক্স হিসেবে। যেমন এই যে তিনটা দিছি, এই তিনটার মধ্যে সাধারণত যদি আসে তাহলে ইএন যুক্ত করলে হয়ে যাবেন শিওর, ইনশিওর, শিওর ইনশিওর, রিচ ইনরিচ, অ্যাবল অ্যানাবল। এগুলো ইএন যুক্ত করলে আমাদের এটা কি হয়ে যায়, প্রিফিক্স যুক্ত হয়ে যায়। এই যে 6 নাম্বারটা যেটা দিলাম এগুলো ম্যাক্সিমামলি বোর্ড পরীক্ষায় আসছে এগুলা। হ্যাঁ, তারপরে এই যে পরে যে স্লাইডটা আছে এখানে যেগুলো নিয়ে আসছি এগুলো খুব কম ব্যবহার হয়, তারপরে ব্যবহার হয় না যে এমনটা না। তো সাধারণত কোনো এক বাক্যে রি যুক্ত করলেই সাধারণত প্রিফিক্স যুক্ত হয়ে যায়, যেমন রিডু, রিরাইট, রিবিল্ড, রিরিড, রিস্টার্ট। তারপর আমাদের আছে যেমন প্রি, যেমন ভিউ, প্রিভিউ, পে, প্রিপে, হিট, প্রিহিট, স্কুল, প্রি স্কুল, প্রাথমিক স্কুল। তারপর হচ্ছে কি আন্ডার, যে এটা ব্যবহার হয় আন্ডার, যেমন এস্টিমেট, আন্ডার এস্টিমেট, ওয়াটার, আন্ডার ওয়াটার, পে, আন্ডার পে, স্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, অ্যাচিভ, আন্ডার আন্ডার অ্যাচিভ, এই যে এগুলা। তারপর হচ্ছে কি নন, নন যুক্ত হতে পারে, যেমন সেন্স, নন সেন্স, স্টপ, নন স্টপ, ফিকশন, নন ফিকশন, আমাদের রেসিডেন্ট, নন রেসিডেন্ট, স্মোকার, নন স্মোকার। এই যে এই স্লাইডে যেগুলো নিয়ে আসছি এগুলো কম ব্যবহার হয়, প্রথম স্লাইডে যেগুলো আসছে নিয়ে আসছিলাম ওটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, ওগুলো বেশি করে মনে রাখবা। যেমন ইএক্স এগুলো কম ব্যবহার হয়, প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্ট, মেম্বার, তারপর হচ্ছে কি এক্স মেম্বার, ওয়াইফ, এক্স ওয়াইফ, ফ্রেন্ড, এক্স ফ্রেন্ড, ওয়ার্কার, এক্স ওয়ার্কার। তো এই যে এগুলা, এগুলো আমাদের প্রিফিক্স হিসেবে ব্যবহৃত হয়। এখন আমরা সাফিক্স নিয়ে আলোচনা করব। সাফিক্স, সাফিক্স হিসেবে আলোচনা করব। সাফিক্স কখন ব্যবহার হয়, মানে সাফিক্স হিসেবে কি ব্যবহার হতে পারে। আমাদের সাধারণত একটা বাক্যে এরকম করে দেওয়া থাকে, যে এরকম করে আমাদের ব্র্যাকেট দেওয়া থাকে, এখানে একটা কোনো বাক্য দেওয়া থাকে, সেই বাক্যটা হয় সাফিক্স, ওটা সাফিক্স বানাইতে হবে অথবা প্রিফিক্স বানাইতে হবে। এবং সাফিক্স ও প্রিফিক্স বানাতে গিয়ে আমাদের দেখতে হবে সেটা নাউন বানাতে হবে না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না ভার্ব। আমাদের নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব না অ্যাডভার্ব কোনটা বানাইতে হবে এটা আমাদের ভাবতে হবে, বুঝতে হবে। যদি আমরা বুঝতে পারি যে এখানে নাউন দরকার তাহলে আমরা অনায়াসে নাউন যুক্ত করে নাউন বানাইতে পারবো, অথবা অ্যাডজেক্টিভ আর ভার্ব এভাবে বানাইতে পারবো। তো এই যে আমাদের সাফিক্স শব্দ বেশি ব্যবহৃত হয় আমাদের নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। এখন নাউন কোথায় কোথায় বসে, আমরা নাউনের এখন অবস্থান বর্ণনা করি, নাউন কোথায় কোথায় বসে। এই নাউন এটা তো এই যে স্লাইডটা নিয়ে আসছি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লাইড, এটা ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে এটা বুঝতে পারলে তোমাদের সাফিক্স প্রিফিক্স কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমাদের প্রথম যে কোশ্চেনটা রয়েছে যেমন গ্যাপ ফিলিং উইথ ক্লুজ যেটা আছে ওখানেও হয়ে যাবে, কারণ এগুলো ওখানে কাজে লাগবে। তারপর তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব যে আছে ওখানেও এটা কাজে লাগবে, যে আমাদের নাউনের অবস্থান, অ্যাডজেক্টিভ, নাউনের অবস্থান, অ্যাডজেক্টিভ অবস্থান, অ্যাডভার্বের অবস্থান, ভার্বের অবস্থান, এগুলো যদি আমরা ধরতে পারি যে এখানে নাউন বসতে পারে, এখানে অ্যাডজেক্টিভ বসতে পারে, এখানে ভার্ব বসতে পারে, এখানে অ্যাডভার্ব বসতে পারে, যদি আমরা ধরতে পারি তাহলে অনায়াসে আমরা খুব সহজেই উত্তর দিতে পারবো। এই জন্য আমরা অবস্থানটা চিহ্নিত করি, পার্টস অফ স্পিচের অবস্থানটা, মূলত 4টা অবস্থান জানতে পারলে মোটামুটি ইংলিশটা হয়ে যাবে। তো আমাদের নাউনের অবস্থান দেখো, প্রথমত নাউনের কোথায় কোথায় অবস্থান করতে পারে। নাউন অ্যাডজেক্টিভের পরে নাউন বসতে পারে, অ্যাডজেক্টিভের কি পরে নাউন বসতে পারে, নাউন বসতে পারে অ্যাডজেক্টিভের পরে। এটা ভালো করে এই যে নিয়েছি এটা মুখস্থ রাখবে একেবারে, অ্যাডজেক্টিভের পরে আমাদের নাউন বসতে পারে। যেমন আর্টিকেল, অ্যাডজেক্টিভের পরে নাউন বসতে পারে, আবার আর্টিকেলের পরে নাউন বসতে পারে। আর্টিকেল কোনগুলো, ই এন ডি, এগুলো আর্টিকেল বলা হয়। আর্টিকেলের পরে আমাদের কি বসে, নাউন বসতে পারে। তারপর প্রিপজিশনের পরেও নাউন বসে, প্রিপজিশনের পরেও আমাদের কি বসে, নাউন বসে। তারপর হচ্ছে পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন গুলোর ক্ষেত্রেও আমাদের নাউন বসে। পসেসিভ প্রোনাউন গুলো কোনগুলো আমি
এখন নিয়ে আসবো, তোমরা তখন দেখবা, যেমন মাই, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন, তারপর পসেসিভ অ্যাডজেক্টিভ, এগুলোর পরে সাধারণত নাউন বসে। এই যে আমাদের নাউনের অবস্থানগুলো দেখলাম, যে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, আর্টিকেলের পরে নাউন বসে, প্রিপোজিশনের পরে নাউন বসে, পসেসিভ প্রোনাউনের পরে নাউন বসে। এই যে অবস্থানগুলো আমরা বুঝতে পারি, তাহলে আমরা খুব সহজে যে কোনো একটা বাক্য পিক করতে পারবো, সহজে ধরতে পারবো, তাহলে সেখানে নাউন বানাইতে, অ্যাডজেক্টিভ বানাইতে কোনো সমস্যা হবে না। পরে দেখো যে সাধারণত নাউন আর কোথাও মানে ব্যবহৃত হয় সাবজেক্ট হিসেবে। সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়, এটা মনে রাখবা, সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়। যেমন হচ্ছে হ্যাপি ডিপেন্ড অন অ্যাটিটিউড, এই যে শুরুর দিকে এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট হ্যাপি শুরুর দিকে আছে, এটা সাবজেক্ট ধরবো। এটা যে হ্যাপি ডিপেন্ড অন আওয়ার অ্যাটিটিউড, এটা হ্যাপি, এটা হচ্ছে কি আমাদের, এটা সাবজেক্ট অবস্থান করছে, তাহলে এটা আমাদের কি বানাতে হবে, নাউন বানাতে হবে। আর হ্যাপি এর নাউন হচ্ছে হ্যাপিনেস, হ্যাপি এর নাউন হচ্ছে কি হ্যাপিনেস। যেমন চাইল্ড ফুল অফ জয় অ্যান্ড মেমোরি, দেখো শুরুর দিকে অবস্থান করছে, তাহলে এটা এটা হচ্ছে সাবজেক্টের অবস্থান। যদি আমরা ধরতে পারি যে এখানে সাবজেক্টের অবস্থান মানে নাউন বানাইতে হবে, এটা আমাদের কি বানাইতে হবে, নাউন বানাইতে হবে। বলছে চাইল্ড ফুল অফ জয় অ্যান্ড মেমোরিজ। আচ্ছা আমরা তো বাংলা করতেছি না, এখানে বাংলা যদি নাও করি তারপর সমস্যা নাই, বাংলা ছাড়া আমরা করতে পারবো। হ্যাপি ডিপেন্ডস অন আওয়ার অ্যাটিটিউড, মানে হ্যাপিনেস আমাদের সুখ, সুখ মানে সুখটা ডিপেন্ড করে, নির্ভর করে আমাদের কিসের উপর, আমাদের দৃষ্টিভঙ্গির উপর। চাইল্ড ফুল অফ জয় অ্যান্ড মেমোরি, চাইল্ড মানে এই চাইল্ড, এর অবস্থান কোথায় আছে আমাদের, একদম সাবজেক্ট অবস্থান আছে, অবশ্যই এটা সাবজেক্ট হিসেবে রয়েছে। আর সাবজেক্ট হিসেবে কি বসে আমাদের, নাউন বসে। চাইল্ড এর নাউন হচ্ছে চাইল্ডহুড, চাইল্ডহুড, চাইল্ড এর নাউন হচ্ছে চাইল্ডহুড। এই চাইল্ডহুড, চাইল্ডহুড ফুল অফ জয় অ্যান্ড মেমোরিজ, শৈশব কালটা হচ্ছে কি জয় অ্যান্ড মেমোরিজ, অর্থাৎ ফুল অফ জয় অ্যান্ড মেমোরিজ, আনন্দ এবং স্মৃতিতে ভরা। আমাদের যে শৈশব কালটা রয়েছে, এটা আমাদের আনন্দ এবং তোমার অনেক স্মৃতিতে ভরা। কাইন্ড ক্যান মেক দ্য ওয়ার্ল্ড বেটার, বেটার বেটার প্লেস। এই যে কাইন্ড যে আছে, কাইন্ড কোথায় অবস্থান করছে, সাবজেক্ট অবস্থান করছে, এখানে কাইন্ড হচ্ছে সাবজেক্ট। এন্ড কাইন্ড এর সাবজেক্ট যদি হয়ে থাকে, কাইন্ড এর সাবজেক্ট আমাদের যদি সাবজেক্ট আছে কাইন্ড, তাহলে এটা কি হতে পারে, নাউন হতে পারে। আর কাইন্ড এর নাউন হচ্ছে কি কাইন্ডনেস, কাইন্ডনেস, ঠিক আছে। কাইন্ডনেস ক্যান মেক দ্য ওয়ার্ল্ড আ বেটার প্লেস, অর্থাৎ দয়া, কাইন্ডনেস অর্থাৎ কি দয়াশীলতা যে রয়েছে, এটা আমাদের পৃথিবীকে কি করতে পারে, খুব সুন্দর একটা বেটার পৃথিবী তৈরি করতে পারে। তাহলে এইভাবে আমরা সাবজেক্ট হিসেবে কি বসে, নাউন বসে। এখন তোমরা বলতে পারো যে কিভাবে আমরা নাউনের, যেমন হ্যাপি এর নাউন হচ্ছে হ্যাপিনেস, চাইল্ড এর নাউন হচ্ছে চাইল্ডহুড, কাইন্ড এর নাউন হচ্ছে কাইন্ডনেস, কিভাবে আমরা বুঝতে পারবো, কিভাবে ধরতে পারবো, কিভাবে তৈরি করবো নাউন। তো এটা পরবর্তীতে আমরা শিখবো। এরপরে অবজেক্ট হিসেবে, প্রথম বললাম সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, সাবজেক্টে আমাদের নাউন বসাতে পারবো, এবং অবজেক্ট হিসেবে আমাদের নাউন বসতে পারে। অবজেক্ট, সাবজেক্ট জানো যাকে নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে সাবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে সাবজেক্ট যে বিষয়ে আলোচনা করে সেটা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, এখন অবজেক্ট হচ্ছে কি, যে অবজেক্ট হিসেবে আমাদের কি বসে, অবজেক্ট হিসেবে আমাদের নাউন বসতে পারে, অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। বলছে উই মাস্ট প্রোটেক্ট আওয়ার ইনভার্ন, ইনভার্ন আছে এখানে, কি কোথায় আছে বলো দেখি, এখানে আমাদের অবজেক্ট অবস্থান করছে একদম শেষে। এই অবজেক্ট সাধারণত শেষের দিকে থাকে, মিডলে থাকতে পারে। তো শেষের দিকে আমাদের অবজেক্টটা রয়েছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে, নাউন বানিয়ে নিতে হবে। আর এর নাউন হচ্ছে কি এনভায়রনমেন্ট, 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 এনটি যুক্ত করলে এনভায়রনমেন্ট হয়ে যায়, নাউন হয়ে যায়। তাহলে এই যে নাউন হলো, তাহলে অবজেক্ট হিসেবে কি বসতে পারে, নাউন বসতে পারে। উই মাস্ট প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট, অর্থাৎ আমাদের কি করতে হবে, আমাদের উচিত, উই মাস্ট আমাদের করতে হবে, মাস্ট প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের এনভায়রনমেন্ট যে রয়েছে এটাকে কি করতে হবে, রক্ষা করতে হবে। আচ্ছা এখানে আরেকটা রুলস দেখো, যে আওয়ার, বলে দিচ্ছি, আওয়ার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ বা পসেসিভ প্রোনাউন। এরপরে সাধারণত নাউন বসে, এই যে তোমাদের এখানে 4 নম্বর যে রুলসটা দিয়েছিলাম, পসেসিভ প্রোনাউনের পরে নাউন বসে, দেখো আওয়ার হচ্ছে পসেসিভ প্রোনাউন, এরপরে আমাদের কি বসবে, নাউন বসে। এই যে এনভায়রন এর নাউন হচ্ছে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট। দ্য ম্যানেজার, বলছে দ্য ম্যানেজার প্রেজ হিজ এমপ্লয়ি, দ্য ম্যানেজার প্রেজ হিজ এমপ্লয়ি, এখানে আমাদের অবজেক্ট অবস্থান করছে, যেহেতু এটা অবজেক্ট অবস্থান করছে, তাহলে আমরা এটা কি ধরবো, এটা অবজেক্টের সাধারণত নাউন বসে, তাহলে আমাদের বানাইতে হবে কি নাউন। আবার হিজ, হিজ হচ্ছে পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউনের পরে সাধারণত আমাদের কি বসে, নাউন বসে। দুইটা রুলস একেবারে হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের এটা হচ্ছে কি অবজেক্ট অবস্থান করছে, যেহেতু আমাদের অবজেক্ট অবস্থান করছে, তাহলে এটা আমাদের নাউন হবে। আর যেহেতু এটা আমাদের কি আবার পসেসিভ প্রোনাউন, এরপরও নাউন হয়ে নাউন হয়, তাহলে আমরা দুইটা রুলস দিয়ে বোঝা যাচ্ছে এটা নাউনের অবস্থান, তাহলে নাউন বানাইতে হবে। আর এমপ্লয়ি এর নাউন হচ্ছে এমপ্লয়মেন্ট,
অর্থাৎ এমইএনটি যুক্ত করলে হয়ে যায়, এমইএনটি যুক্ত করলে আমাদের এমপ্লয়মেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এমপ্লয়মেন্ট। দ্য ম্যানেজার প্রেজ হিজ এমপ্লয়মেন্ট, অর্থাৎ ম্যানেজার হচ্ছে কি, ম্যানেজার তার এমপ্লয়মেন্টকে, অর্থাৎ এমপ্লয়মেন্ট কি করছে, তার প্রেজ করছে, প্রশংসা করছে। গভর্নমেন্ট ট্রাই টু ইমপ্রুভ পাবলিক ডেভেলপ, এই যে ডেভেলপ এটা হচ্ছে অবজেক্ট অবস্থান করছে, আর অবজেক্টে সাধারণত কি বসে, আমাদের নাউন বসে। ডেভেলপ এর নাউন হচ্ছে ডেভেলপমেন্ট, এমইএনটি যুক্ত করলে হয়ে যায় ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট। গভর্নমেন্ট কি করে, ইমপ্রুভ করে, মানে পাবলিক ডেভেলপমেন্ট, পাবলিক যে উন্নয়ন, এটা উন্নতির জন্য তারা কি করে, ট্রাই করে। গভর্নমেন্ট কি করে, এটা ট্রাই করে বা চেষ্টা করে। দ্য নেশন সেলিব্রেট দ্য অ্যাচিভ, এই যে অ্যাচিভ আছে, অ্যাচিভ অবজেক্টিভ অবস্থান, অ্যাচিভ কি অবজেক্টিভ অবস্থান। আবার এখানে আরেকটা রুলস পড়ে গেছে, দেখো দেওয়া হচ্ছে কি একটা আর্টিকেল, এখানে আমরা পড়ছি আর্টিকেলের পরে কি বসে, নাউন বসে, আর্টিকেলের পরে কি বসে, নাউন বসে, যে আর্টিকেলের পরে নাউন বসছে। আবার এটা অবজেক্ট অবস্থান করছে, তাহলে এটা অবশ্যই আবার নাউন হবে। তাহলে অ্যাচিভ এর নাউন হচ্ছে অ্যাচিভমেন্ট, এমইএনটি যুক্ত করলে হয়ে যায় অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের নাউন। তাহলে আমরা শিখলাম সাবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্ট হিসেবে আমাদের নাউন বসে। তারপরে দেখি আর কোথায় বসে নাউন, আর্টিকেল এবং আর্টিকেল। আর্টিকেল যেমন হচ্ছে এ এন ডি, এ এন ডি এর পরে সাধারণত নাউন বসে। আর্টিকেল, আর্টিকেলের পরে সাধারণত আমাদের কি বসে, নাউন বসে। যেমন এভরিওয়ান ওয়ান্টস আ হ্যাপি ইন লাইফ, এই যে এভরিওয়ান ওয়ান্টস আ, এই একটা কি আর্টিকেল, আর্টিকেলের পরে, এই যে আর্টিকেলের পরে সাধারণত কি বসে, আমরা বলছিলাম নাউন বসে। তাহলে হ্যাপি এর নাউন হচ্ছে হ্যাপিনেস, হ্যাপিনেস, হ্যাপি এর নাউন হচ্ছে কি, হ্যাপিনেস। আবার এখানে আরেকটা রুলস তোমাদের শর্টকাটে বলে দিই, এ একটা হচ্ছে আর্টিকেল, ইন একটা প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি একটা ওয়ার্ড থাকে সেটা হচ্ছে নাউন। এই যে রুলসটা হচ্ছে এরকম যে আর্টিকেল অথবা আর্টিকেল প্লাস হচ্ছে এদিকে প্রিপোজিশন আছে, এর মিডলে যদি একটা ওয়ার্ড থাকে সেটা হচ্ছে নাউন, সেটা হচ্ছে কি নাউন। আবার এর মিডলে যদি দুইটা বাক্য থাকে, দুটো ওয়ার্ড থাকে, তাহলে একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অথবা আর একটা যদি ওয়ার্ড থাকে সেটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। যদি আমাদের আর্টিকেলের পরে, আর্টিকেল প্রিপোজিশন মাঝে যদি তিনটা ওয়ার্ড থাকে, একটা প্রথমটা থাকবে আমাদের অ্যাডভার্ব, তারপরে আমাদের থাকবে অ্যাডজেক্টিভ, তারপরটা হচ্ছে নাউন। এটা একটা শর্টকাট, শর্টকাট রুল। এরপরে আমাদের প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশনের মাঝে যদি আমাদের একটা ওয়ার্ড থাকে তাহলে বুঝে নিব সেটা নাউন, যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা শেষেরটা নাউন, প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হচ্ছে, শেষেরটা হচ্ছে নাউন, তার আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগেরটা অর্থাৎ প্রথমটা হচ্ছে অ্যাডভার্ব। এভাবে আমরা মনে রাখবো। তারপর হচ্ছে দ্য কোম্পানি অফার্ড অ্যান এমপ্লয়ি টু দ্য হিম, দেখো এন হচ্ছে কি, এন হচ্ছে প্রিপোজিশন, সরি এন হচ্ছে আর্টিকেল, টু একটা প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশনের মাঝে একটি মাত্র মাত্র ওয়ার্ড, তাহলে একটি মাত্র ওয়ার্ড হলে সাধারণত কি বসে, তাহলে সেটা নাউন বসে। আর আমরা এমনি বলছিলাম যে আর্টিকেলের পরে সাধারণত নাউন বসে, তাহলে এখানে কি বসবে আমাদের নাউন। এমপ্লয়ি নাউন হচ্ছে কি এমপ্লয়মেন্ট, এমইএনটি যুক্ত করলে হয়ে যায় এমপ্লয়মেন্ট। তারপর হচ্ছে কি দ্য কান্ট্রি সেলিব্রেট দ্য অ্যাচিভ, দা হচ্ছে কি একটা আর্টিকেল, অফ হচ্ছে প্রিপোজিশন, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটি মাত্র ওয়ার্ড, তাহলে এটা অবস্থান কি নাউন হবে। তাহলে অ্যাচিভের নাউন হচ্ছে কি অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট। তাহলে অ্যাচিভমেন্ট করলেই হয়ে যাবে দ্য কান্ট্রি সেলিব্রেট দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য সায়েন্টিস্ট, অর্থাৎ দেশ কি করে, দেশটি একজন মানুষ, একজন সায়েন্টিস্টের, সায়েন্টিস্টের অ্যাচিভমেন্টে, অর্থাৎ তার তার যে অ্যাচিভমেন্ট করে যায়, যে অর্জন করে, তার অর্জনে তারা কি করে, সেলিব্রেট করে, সেলিব্রেটেড করে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো ওয়ার্ডকে আমরা নাউন বানাইতে পারি। তা নাউনের অবস্থান, আর্টিকেলের পরে প্রিপোজিশনের মাঝে একটি ওয়ার্ড থাকলে সেটা হচ্ছে নাউন। পরে দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ, তোমাদের এখানে বললাম যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যদি, পরে সাধারণত নাউন বসে। পসেসিভ অ্যাডজেক্টিভ পরে যেমন হচ্ছে কি মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইট, দেয়ার, এই যে ওয়ার্ড গুলো রয়েছে এগুলো, এগুলো ক্ষেত্রে কি বসে, এগুলোর পরে আমাদের কি বসে, নাউন বসে। কেমনে বুঝবা, উই শুড শো আওয়ার, এই যে আওয়ার একটা হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই পসেসিভ অ্যাডজেক্টিভ পরে কি বসবে আমাদের, নাউন বসবে। যেমন কাইন্ড এর নাম হচ্ছে কি কাইন্ডনেস, এন ই ডবল এস দুটো করলে হয়ে যাবে কাইন্ডনেস। ঠিক আছে, উই শুড শো আওয়ার কাইন্ডনেস টু আদার, আমাদের অন্যের প্রতি দয়া দয়া দেখানো উচিত। হি ইজ প্রাউড অফ হিজ, হিজ একটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে যেটা থাকবে সেটা নাউন হবে সাকসেস, ই ডবল এস ই যুক্ত বাদ দিয়ে ই ডবল এস করলে হয়ে যাবে সাকসেস। হি ইজ প্রাউড অফ হিজ সাকসেস।
সে তার সাকসেস সফলতায় সে কি প্রাউড গর্বিত। সি অফেন রিকলস হার হচ্ছে কি একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে যেটা থাকবে নাউন বানাইতে হবে। সি অফেন রিকলস হার চাইল্ডের নাউন হচ্ছে কি চাইল্ডহুড। চাইল্ডহুড চাইল্ডহুড সি অফেন রিকলস হার চাইল্ডহুড ইন দ্য ভিলেজ। সে প্রায় কি করে গ্রামে গ্রামে তার চাইল্ডহুড অর্থাৎ শৈশবকালকে কি করে রিকলস করে স্মরণ করে মনে করে। সে গ্রামে প্রায় তার শৈশবকালকে সে মনে করে স্মরণ করে। তো এইভাবে আমরা যে কোনো বাক্যের যে কোনো ওয়ার্ডকে আমরা নাউন বানাতে পারি। নাউন কেমনি বানাতে পারবো পরে দেখবো আমরা, কিন্তু আমরা নাউনের অবস্থানটা আমরা ক্লিয়ার হলাম যে নাউন কোথায় কোথায় বসতে পারে। আমরা আবার আরেকবার করে ইয়া করি যে নাউন কোথায় কোথায় বসতে পারে। নাউন অ্যাডজেক্টিভের পরে নাউন বসতে পারে, আর্টিকেলের পরে নাউন বসতে পারে, প্রিপোজিশনের পরে নাউন বসতে পারে, পসেসিভ প্রোনাউনের পরে নাউন বসতে পারে বা পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসতে পারে। আবার সাবজেক্ট হিসেবে বসতে পারে। সাবজেক্ট কোন দিকে অবস্থান করে? সাধারণত সাবজেক্ট প্রথম দিকে অবস্থান করে। আর প্রথম দিকে অবস্থান করলে আমরা কি বসাবো ওখানে? নাউন বসাবো। আবার অবজেক্টে অবস্থান করতে পারে। অবজেক্টে আমাদের নাউন বসতে পারে। তো অবজেক্ট কোন দিকে অবস্থান করে? শেষের দিকে অবস্থান করে অবজেক্ট। তো অবজেক্টে আমরা কি বসাতে পারি? নাউন বসাতে পারি। তারপর আমরা দেখলাম যে আর্টিকেলের পরে আমাদের কি বসে? আর্টিকেলের পরে নাউন বসে। এখানে একটা শর্টকাট বললাম যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি একটা ওয়ার্ড থাকে সেটা হচ্ছে নাউন। আর্টিকেল প্রিপোজিশনের মাঝে যদি দুইটা ওয়ার্ড থাকে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর একটা হচ্ছে নাউন। যদি আর্টিকেল প্রিপোজিশনের মাঝে অথবা প্রিপোজিশন আর্টিকেলের মাঝে যদি তিনটা ওয়ার্ড থাকে, প্রথমটা হচ্ছে অ্যাডভার্ব, তারপরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরটা হচ্ছে নাউন। আর আমাদের কি বললাম? পসেসিভ যে অ্যাডজেক্টিভ গুলো রয়েছে বা পসেসিভ যে প্রোনাউন গুলো রয়েছে এরপরে নাউন বসে। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? যেগুলো হচ্ছে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, ইট, দেয়ার, এই প্রত্যেকটা হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ। এগুলোর পরে নাউন বসে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের নাউন। আজকে আমরা নাউনটা শিখলাম, পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব এগুলো শিখবো। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।